মটন তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকো, তবে সবসময় একঘেয়ে মটন না বানিয়ে এইভাবে আফগানি মটন কোরমা একবার বানিয়ে দেখতে পারো। এর জন্য বেশ কিছুটা মটন নিয়ে নিয়েছি, এটাকে ম্যারিনেট করে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, কাজু, আমন্ড, সামান্য একটু দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গুঁড়ো দুধ, এতে কিন্তু মাটনটা খুব সফট আর জুসি হবে। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। তবে এই গরম মশলাটা কিন্তু আমি সব রকম গরম মশলা শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ মতো ঘিটাকে একটু গলিয়ে নিয়েছিলাম। সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টা মাটনটাকে ফ্রিজে রেখে দেবো। যত বেশি সময় অবধি ম্যারিনেট করে এটা রাখা যাবে ততই কিন্তু মাটনটা স্বাদ হবে। 3 ঘন্টা বাদে মাটনটাকে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে। এখানে আমি কিন্তু বড় এলাচও দিয়েছিলাম, এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। পেঁয়াজটাকে একদম বেরেস্তা মতো করে নিতে হবে। পেঁয়াজ খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকতে হবে। মাটন কিন্তু যত ভালো করে কষানো হবে মাটনের স্বাদ কিন্তু তত বেশি হবে। অনেক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে মাটনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। ধরো প্রায় 25 থেকে 30 মিনিট কিন্তু মাটনটাকে এইভাবে কম আঁচে কষিয়ে নিতে হবে। মাটন কষাতে কষাতে একদম যখন দেখো মাটন থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মাটন মোটামুটি রেডি হয়ে গেছে। কিছুটা লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। কোনো রকম ঠান্ডা জল দিলে কিন্তু চলবে না, সব সময় মাটনে গরম জল দিতে হয়। তো গরম জল দিয়ে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু মাটন একদম কড়াইয়ে রেডি হয়ে যাবে। কোনো রকম প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মটন কোরমা। এখন একটু ঝোলঝোল আছে, পরে পুরোই টেনে যাবে। তাহলে আর কি, এইভাবে একবার মটন কোরমা অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আজ এটুকুই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, টাটা।